ঘটনা কত সিরিয়াস নিয়েছে। 18 বছর না কোরবানি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা খুলে এতটুকু আবদার করেছে। আর আল্লাহ তাআলা ঘটনা কত সিরিয়াস নিয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে বিবিদেরকে জানিয়ে দিয়েছে, ওহীর মাধ্যমে ডাইরেক্ট সরাসরি কোরআনের আয়াত নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা নাবিয়্যু কুল আজওয়াজিক, আপনি আপনাদের বিবিদেরকে বলে দেন এই কথা। ইন কুনতুম তুরিদুন হায়াতুদ দুনিয়া ওয়া যিনাতা, তোমরা যদি দুনিয়াকে টার্গেট করো, দুনিয়ার শোভা সৌন্দর্য চাকচিক্য এটার প্রতি দিলের বাসনা জাগে যে আমাদেরও দুনিয়া চাই, দুনিয়া চাকচিক্য আমাদেরও চাই, এ জাতীয় যদি তোমরা চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ বলছে আপনি তাদেরকে বলে দেন, আসো সবাই আসো, ওয়াত্তিয়াকুন্না, আমি কিছু তোমাদেরকে দিয়ে দিই। ওমাত্তাকুন্না অনেক ব্যাখ্যা আছে, একদল আছে সালোয়ার কামিজ বা জেরা, এটা আধুনিক তর্জমা। এক জোড়া সালোয়ার কামিজ দিয়ে আসো। মাতায়ের অর্থ এটা, অর্থাৎ যখন কোনো বিবিদেরকে তালাক দেওয়া হয় জরুরতের কারণে, তখন তাকে এক জোড়া পোশাক দিতে হয়। তো এক জোড়া পোশাক দিয়ে তোমাদেরকে আন্তরিকতার সাথে বিদায় করে দিয়ে আসো, চলে যাও, তোমাদের দরকার নাই। অবস্থা রেখো না সারাহন জামিলা, আন্তরিকতার সাথে একবারে ভদ্রতার সাথে তোমাদেরকে বিদায় করে দিই। বিষয়টা বোঝার যে উম্মাহাতুল মুমিনিন কি দাবি করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিতে চেয়েছে এটা থেকে দাবিটা খুব বড় বোঝা যায়। এক জোড়া সালোয়ার কামিজ দিবে, দামিটা অনেক বড় বোঝা যায় না, দাবিটা একবারেই ছোট। দাবি অনুযায়ী উত্তর হয়। তো দাবি যেটা করেছে ওই দাবি আদায় করে তাদেরকে বিদায় করে দেব। দাবি সারমর্ম কি ছিল? এক জোড়া সালোয়ার কামিজ, এটা অনেক বড় কিছু। কেঁদেই যে দুনিয়াকে টার্গেট নিয়েছে উম্মাহাতুল মুমিনিন, মানে দুনিয়া চেয়েছে যে দরকার আমাদের, আমরাও আরামাইজ করার সুযোগ আসছে, আমরা করি, আমরাও দুনিয়ার কিছু আরামাইজ করি। আল্লাহ তাআলা বলছে তোমাদের দরকার নাই, তোমরা চলে যাও। বিষয়টা বুঝেন। একজন মানুষ 18 বছর যদি দরিদ্র অবস্থায় থাকে, তার দিলের ভিতর কষ্ট থাকার কারণে একটু সুখ করার স্বপ্ন জাগতে পারে কি পারে না? এটা সামান্য কষ্ট করেছে না, সর্বোচ্চ কষ্ট 18 বছর, একটু সুখ করার আগ্রহ জেগেছে। তো ওই সুখ করার আগ্রহ জাগাটা এটা তাদের কত বড় ধমকি দেওয়া হয়েছে এটা যদি চিন্তা করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হিসাবে থাকার অধিকার তোমাদের নাই যদি তোমরা এই দাবির ব্যাপারে অটল থাকো।